নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, ফেসবুক, ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে ওখান থেকে আপনারা আমাকে ফলো করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আজ আমি রান্না করেছি শিলং মাছ। এই মাছটা কিন্তু আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক একইভাবে বানাবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। চলুন আমি কিভাবে এই শিলং মাছ রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, এখানে আমি শিলং মাছ নিয়েছি। আজ রান্না করব শিলং মাছ। মাছটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। নুন হলুদ মাখানোর আগে আমি দেখে নেব মাছটা রান্না করতে কি কি মশলা লাগবে। এই দেখুন, আমি এখানে বড় সাইজের একটা টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, এখানে 1 চামচ রসুন বেটে নিয়েছি, 1 চামচ আদা বেটে নিয়েছি, এখানে 1 চামচ ধনের গুঁড়ো আছে, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো নিয়েছি। পেঁয়াজটাকে বেটে দেব না, কুচি কুচি করে কেটে দেব। টমেটোটাকে ছোট ছোট কেটে নেব। এবার মাছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ তেল। এবার মাছটাকে ভালো করে মেখে নেব। মাছটাকে ভালো করে মেখে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার তেলের উপর সামান্য একটু নুন দিয়ে দেব। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো এবার ছেড়ে দেবো এক এক করে। মাছগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে এবার আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা কেটে নিয়েছি, এবার টমেটোটা কেটে নেব। পেঁয়াজ টমেটো আমি আগে থেকেই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন, এক এক করে মাছগুলোকে তুলে নেব। এবার মাছ ভাজা তেলের উপর জিরে ফোড়ন দিয়ে দেব, আর দিয়ে দেব 2টো তেজপাতা। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দেব নুন। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। টমেটো কেটে রেখেছি, টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব।
মশলার ওপর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি 5 মিনিট কষিয়ে নেব। এই দেখুন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। দেখুন গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। ঝোলটা ফুটে উঠেছে। এবার এক এক করে মাছগুলো আমি ঝোলে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা করে একটু নাড়িয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব। এবার আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। ঝোলটাকে আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এবার গরম মশলা দেওয়ার পর 1 মিনিট ফুটিয়ে নিলে আমার মাছ রান্না হয়ে যাবে। শিলং মাছ এইভাবে রান্না করবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। গরম মশলা দেওয়ার পর 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে দেব। এবার হালকা করে একটু নাড়িয়ে নেব। এবার কড়াই থেকে একটা বাটিতে আমি মাছটাকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি বাটি নিয়ে নিয়েছি। বাটিতে এবার মাছটাকে তুলে নেব। এই দেখুন এইভাবে এক এক করে মাছের পিসগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা আমি শিলং মাছটাকে বাটিতে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।